কি হতো যদি জিরায়া সেন্সে হোকাগে হতো, নারুটোর লাইফে কি কি চেঞ্জ হতো, কোনোমা ভিলেজে কি কি চেঞ্জ হতো, ফোর্থ গ্রেড নিনজা ওয়ার্ডে কি হতো, এই সব কিছু আমরা আজকের এই ভিডিওতে জানবো। তো তোমরা চাইলে আমার ফেসবুক পেজ অ্যান্ড ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে দিতে পারো। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। আমরা সবাই জানি সোনাডে বাড়ি ফিরতে না চাইলে এবং হিরোজেন যদি তাকে না পেত, তখন একটাই নাম ছিল সবার মুখে, জিরায়া অফ দ্য শানিন। কিন্তু জিরায়া হোকাগে হতে চাইতেন না, কারণ তিনি একজন নিজেকে ব্যর্থ শিক্ষক, একজন ব্যর্থ শানিন হিসেবে নিজেকে বলতো। ধরো এই টাইম লাইনে সোনাডে ফিরতে অস্বীকার করছে, হিরোজেন মারা যাওয়ার পর কাউন্সিল চাপ দিয়েছে, নারুটোর মুখের দিকে তাকিয়ে এবং ভিলেজের বিশ্বাস এবং তার নিজের দায়িত্ববোধ, শেষমেশ জিরায়া রাজি হয়ে গেল এবং তিনিই হলেন ফিফথ হোকাগে। এটাই হলো আমাদের হোয়াট ইফ ইউনিভার্সের শুরু। নারুটোর লাইফে কি কি চেঞ্জ হতো, নারুটোর সাথে বন্ড আরো গভীর হতো। জিরায়া হলো নারুটোর গড ফাদার, হোকাগে হলেও সে নারুটোকে ট্রেনিং এ প্রথমে প্রায়োরিটি দিত। নারুটো পেত আগেই সেজমো ট্রেনিং, আগে আরো শক্তিশালী জুৎসু, তাকে প্রোটেক্ট করা হতো ভালোভাবে। হোকাগে অফিসে নারুটো যে কোনো সময় ঢুকতে পারতো। জিরায়া নারুটোকে শুধু ছাত্র না, সেরে হিসেবেও দেখতো। নারুটো আকাতসুকি ফাইটের প্রস্তুতি 2 থেকে 3 বছর আগেই শুরু করতে পারতো। জিরায়া জানতো পেইন সংগঠন সম্পর্কে সবকিছু, সে নারুটোকে 100% প্রস্তুত করত। পেইনের ফাইটিং প্যাটার্ন, রিনিগান ক্ষমতা, আকাতসুকি সদস্যদের তথ্য, জিনচুরিকিদের টার্গেট করা। নারুটো পেইন ফাইটের আগেই অনেক শক্তিশালী হয়ে যেত। নারুটো গ্রামে আরো সম্মান পেত। হোকাগের ছাত্র হোকাগের গ্র্যান্ড ডটার, গ্রামবাসীদের দৃষ্টিভঙ্গি বদলে যেত। হয়তো সে এতটা স্ট্রাগল করতে হতো না তার চাইল্ডে, অ্যান্ড তাকে সবাই অনেক ভালোবাসত, কেউ তাকে ঘৃণা করতো না। এবং কোনোহা ভিলেজে কি কি পরিবর্তন হতো, সিক্রেট ইন্টেলিজেন্স ফোর্স আরো শক্তিশালী হতো। জিরায়া হলেন বিশ্বের সবচেয়ে বড় স্পাই। হোকাগে হিসেবে তিনি অ্যানবো, রুট, নিজে স্পাই নেটওয়ার্ক মিলিয়ে এক সুপার ইন্টেলিজেন্ট টিম বানাতেন। ফলে আকাতসুকির প্ল্যান আগেই ধরা পড়তো, ওরোচিমারুর কোনো লুকানো ল্যাব টিকতো না, অন্যান্য ভিলেজের মুভমেন্ট সবসময় নজরে থাকতো। পেইন আক্রমণ বন্ধ হয়ে যেতে পারত। জিরায়া ইহাইকো, নাগাতো, কোনানকে চেনেন, তাই তিনি জানতেন পেইনকে আর পেইনকে কিভাবে থামাতে হয়। হোকাগে হয়ে জিরায়া প্রথম কাজ করতেন নাগাতোর সাথে কথা বলা, কোনান এর সাথে সমঝোতা, ইয়োকি এর সত্যতে ইনভেস্টিগেশন করা। ফলে পেইন আক্রমণ অনেকটাই সফট হতে পারত বা হয়তো পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারত। ওরোচিমারুর বিপদ 50% কমে যেত। জিরায়া ওরোচিমারিকে শৈশব থেকে চেনেন, তার লুকানো স্টাইল, ল্যাব, মাইন্ডসেট সব জানেন, কিন্তু ওরোচিমারুকে ট্র্যাক করে ফেলার অনেক বেশি সুযোগ পেতেন। থার্ড গ্রেড নিনজা ওয়ার ট্রমা করত। জিরায়া সেই ফিউ শিনোবিদের মধ্যে একজন যিনি যুদ্ধের বদলে শান্তিতে বিশ্বাসী। হোকাগে হিসেবে তিনি শিশু শিনোবি কম ব্যবহার করতেন, উচিয়া ক্লানের ভিলেজদের মধ্যে টেনশন কমাতেন, ড্যাঞ্জর ক্ষমতা 30% কমিয়ে দিতেন। এতে গ্রাম আরও মানবিক ও শান্ত হতো। সব হোয়াটির গল্পে ভালো এর সাথে কিছু খারাপ দিকও থাকে। জেরায় হোকাগে হলে কিছু বড় সমস্যাও হতো। জেরায়ের বৈশিষ্ট্য ইরেসপন্সিবল, ট্রাভেলার, ওমেন লাভার। হোকাগে হিসেবে এই 3 জিনিস সমস্যা হতো। সবসময় বাইরে ঘুরে বেড়ানোর অভ্যাস, সিরিয়াস মিটিংয়ে রসিকতা, রিপোর্ট সাইন করতে দেরি, গ্রামে অভ্যন্তরীণ শৃঙ্খলার সমস্যায় পড়তো। ড্যাঞ্জো আরো বিপজ্জনক হয়ে উঠতে পড়তো। জেরার নরম মন প্লাস ড্যাঞ্জোর লুকোনো রুট আর্মি, ব্লেজ পলিটিক্যাল কনফ্লিক্টেড বাড়তো। ড্যাঞ্জো উচিয়া ক্লানের বিষয় আরো বড় ষড়যন্ত্র করতে পারতো, যা জেরায় খুব লেটে বুঝতে পারতেন। জেরায়ের যুদ্ধনীতিতে দুর্বল, তিনি অসাধারণ শিনোবি কিন্তু একজন কমান্ডার হিসেবে সুনাডে প্লাস কাকাশির মতো এত রাজনৈতিকভাবে শক্ত নন। যুদ্ধের সময় কুইক ডিসিশন নেওয়া সমস্যা হতে পারত। ফোর্থ গ্রেড নিনজায় কি কি পরিবর্তন হতো, কাবুতো ইরোটেন্সে শুরুতেই শনাক্ত হয়ে যেতে পারত, কারণ জেরায় স্পাই নেটওয়ার্ক, ওভার ওয়াচ, কাবুতোর অতীত সম্পর্কে জেরায়ের ডিপ নলেজ, ওরোচিমারুর ল্যাবগুলো আগেই ধ্বংস করা যেত। ইরোটেন্সে আর্মি এত বড় হওয়া সম্ভবই হতো না। জেরায় ফ্রন্ট লাইন কভার করতেন, তিনি শুধুমাত্র অফিসে বসে থাকতেন না। নারুটোর সেজ মোড প্লাস নারুটোর চক্রা জ্ঞানের কারণে তিনি ফ্রন্ট লাইন সাপোর্ট দিতেন। নারুটো আগে ওয়ার মোডে যেত, জিরায়া তাকে আগে আনলক করে দিত। পারফেক্ট সেজ মোড, টেইল বিস্ট কন্ট্রোল, যুদ্ধের কৌশল, আকাতসুকির উইকনেস। নাগাতো কোনান যুদ্ধের আগেই নিউট্রালাইজ হয়ে যেত। জেরায়ের ডেথ না হলে নাগাতো পেইন হতো না, কোনান তার বিরুদ্ধে দাঁড়াতো না, আকাতসুকি ভেঙে যেত না, কারণ কাগুয়া পর্যন্ত স্টোরি লাইন কমপ্লিটলি পরিবর্তিত হয়ে যেতে পারত। আর বড় অসুবিধা হতে পারত, জিরায়া হয়তো ওয়ারে মারাও যেতেন। তিনি সবসময় ফ্রন্ট লাইনে থাকতেন। ওবিতো, মাদারা, 6 পাথ লেভেলের বিরুদ্ধে তিনি বাঁচতেন কিনা সেটা নিশ্চিত না। সুনাডে তার মতো রিকলেস ছিলেন না, তাই বেঁচেছিলেন। জিরায়া বেশি ঝুঁকি নিতেন, তাই ওয়ারে তার মৃত্যু 80% সম্ভাব্য ছিল। তো আজকের জন্য এই পর্যন্ত ভিডিওটা। জিরায়া হোকাগে হলে কি হতো, যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবা না। আর জিরায়া সেন্সের সম্পর্কে অজানা সব ইনফরমেশন জানতে ওপরের দেওয়া ভিডিওটা ক্লিক করো। দেখা হবে সেই ভিডিওতে। সায়োনারা।
to the spot.